জোয়ান গাম্পা ট্রফির ফাইনালে কোমোকে হারিয়ে বার্সেলোনার শিরোপা জয়। ফার্মিন লোপেজের অসাধারণ নৈপুণ্যে ইতালির দল কোমোকে 5-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে জোয়ান গাম্পা ট্রফি নিজেদের করে নিয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ফার্মিন লোপেজ। খেলার শুরুটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম 15 মিনিটে উভয় দলই একে অপরের গোলমুখে হানা দেয়, তবে কেউই গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। তবে খেলার 20 মিনিটে কোমোর একটি ভুল পাস থেকে বল পেয়ে যান ফার্মিন লোপেজ এবং কোনাকুনি শটে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন। লিড পাওয়ার পর বার্সেলোনার খেলার ধার আরও বেড়ে যায়। 35 মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ফার্মিন লোপেজ। ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের পাস থেকে ডি বক্সের মাথা থেকে নেওয়া বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এর ঠিক 2 মিনিট পর ফার্মিন লোপেজের বাড়ানো বল ধরে মার্কাস রাশফোর্ড রাফিনিয়াকে পাস দেন এবং ব্রাজিলিয়ান তারকা সহজেই গোল করে ব্যবধান 3-0 করেন। বিরতির ঠিক আগে 42 মিনিটে রাফিনিয়া প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে লামিন ইয়ামালকে পাস দেন এবং লামিন ইয়ামাল খালি পোস্টে বল জড়িয়ে স্কোর লাইন 4-0 করে ফেলেন। আর এর মাধ্যমে বার্সেলোনা ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর মার্কাস রাশফোর্ডের সামনে সুযোগ এসেছিল ব্যবধান আরও বাড়ানোর, কিন্তু গোলরক্ষককে কাটিয়েও তিনি সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও বার্সেলোনার আক্রমণের তেজ কমেনি। খেলা শুরুর মাত্র 4 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন লামিন ইয়ামাল। বদলি হিসেবে নামা ফেরান তোরেজও একটি সহজ সুযোগ নষ্ট করেন। খেলার 7 মিনিটের পর বার্সেলোনা কিছুটা খেলার গতি কমালেও কোমো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। খেলার বাকি সময়ে কোচ হ্যান্সি ফ্লিক তরুণ ও বেঞ্চের খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেন। শেষ পর্যন্ত 5-0 গোলের সহজ জয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং জোয়ান গাম্পা ট্রফি নিশ্চিত করে। গত সিজনে বার্সেলোনা দুর্ভাগ্যবশত এএস মোনাকোর কাছে 3-0 গোলে পরাজিত হয়ে এই জোয়ান গাম্পা ট্রফি হারিয়েছিল। ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন? ফার্মিন লোপেজ ছিলেন ম্যাচের মধ্যমণি। জোড়া গোল করার পাশাপাশি পুরো মাঠেই দুর্দান্ত খেলেছেন তিনি। তার এই পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। জোয়ান গাম্পা ট্রফির ফাইনালে দেখা গেছে কিছু নতুন মুখ। রবার্ট লেভানডোভস্কির অনুপস্থিতিতে মার্কাস রাশফোর্ডকে মূল স্ট্রাইকার হিসেবে খেলানো হয়। তিনি শুরু থেকেই বেশ ভালো খেলছিলেন এবং একটি গোলে সহায়তা করেছেন, তবে সহজ সুযোগ নষ্ট করাটা ছিল হতাশাজনক। গোলরক্ষক হিসেবে জোয়ান গার্সিয়াও বেশ কিছু ভালো সেভ করে নিজের জায়গা পাকা করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে রুনি বার্জি এবং লা মাসিয়ার তরুণ প্রতিভা জো ফার্নান্দেজ ও টনি ফার্নান্দেজকেও পরখ করে দেখা হয়েছে। লা লিগা শুরু হওয়ার আগে এই জোয়ান গাম্পা ট্রফি জয়ের মাধ্যমে বার্সেলোনা পেয়েছে অফুরন্ত আত্মবিশ্বাস।